দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজিব, দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজিব, আমি সইপা দিব আমার মন প্রাণ, দয়াল সইপা দিব আমার মন প্রাণ, তুমি কোনবার দেশে রইলা রে দয়াল চাঁদ, তুমি কোনবার দেশে রইলা রে দয়াল চাঁদ, দয়াল তোমার লাগিয়া দেশে না বৈদেশে, দয়াল তোমার লাগিয়া দেশে না বৈদেশে, ওই যে পাইতাছি পীড়িতের পান, আমি পাইতাছি পীড়িতের পান, তুমি কোনবার দেশে রইলা রে দয়াল চাঁদ, তুমি কোনবার দেশে রইলা রে দয়াল চাঁদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আম্মা বাদ। প্রিয় বিশ্ববাসী, সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আলোচনা করব কাদরিয়া তরিকার 18 নম্বর ছবক বা সাধনা। সবক সাধনা, ছবক সাধনা, ছবক সাধনা। সবক সাধনা ব্যতীত বেলায়েতের পথে সিদ্ধি লাভ বা সফলতা সম্ভব নয়, বেলায়েত অর্জন সম্ভব নয়। শুধু পীরের দরবারে আসা আর যাওয়া, অনুষ্ঠান সর্বস্ব হইচই করার মধ্য দিয়ে বেলায়েত প্রাপ্ত হওয়া যায় না। খোদা তত্ত্ব জ্ঞানী হওয়া যায় না, এর জন্য প্রয়োজন সাধনা। আর এই সাধনা মন গড়া করা যায় না। 4টি তরিকার 4জন বাদশাহ বা 4 তরিকার প্রবর্তক ধারাবাহিকভাবে 4টি তরিকার যে সিলেবাস করেছেন, স্টেপ বাই স্টেপ, ক্লাস টু ক্লাস, সবক টু সবক, সাধনা বাই সাধনা, নিয়মিত এই সাধনা বা সবকগুলির কোনো বিকল্প নেই। আপনি যত বড় ব্যানারের, যত বড় দরবারে আপনি যান আর আসেন, সবক ব্যতীত খোদা তত্ত্ব জ্ঞান অর্জন হবে না। সবক ব্যতীত, সাধনা ব্যতীত আত্মশুদ্ধি হবে না। আপনারও হয় নাই, কারুরই হয় নাই এবং কোনোদিন হবে না। অতএব 18 নম্বর সবকটি হচ্ছে, যেটি প্রত্যেক তরিকতেই এমন একটি সবক, যে সবকটি, যে সাধনাটি সিদ্ধ হলে বা যে সাধনাটি পরিপূর্ণ হাল আসলে, সফল হলে একজন মানুষের প্রত্যেকটা শিরায়, উপশিরায়, প্রতিটা লোমকূপ থেকে জিকির জারি হয়। 10টি লতিফা একসাথে মাওলায়ে পাকের জিকির জারি হয় এবং এমন হাল প্রকাশিত হয় যে সে আকাশে, বাতাসে, গাছ, বৃক্ষ, তরুলতা সব কিছুর মধ্যেই সে আল্লাহ পাকের জিকিরের ধ্বনি শুনতে পায়। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন,
ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সব আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। কিন্তু তুমি কি শুনতে পাও আল্লাহ পাকের সেই তাসবিহ বর্ণনা? সৃষ্টি জগৎ যা করে থাকে, আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সব আল্লাহর জিকির করে, তাসবিহ করে, আল্লাহ পাকের জন্য সবাই সিজদা অবনত, সেটি না তুমি দেখতে পাও না তুমি শুনতে পাও। কারণ হচ্ছে তোমার আত্মশুদ্ধি না হওয়ার কারণে তোমার সেই দিব্য দৃষ্টি হয়নি, তোমার অন্তরাত্মা মোহাচ্ছন্ন রয়েছে। এটিকে জাগ্রত করতে হবে, তাহলেই তুমি গোটা সৃষ্টি জগতের সেই জিকিরের ধ্বনি তুমি শুনতে পাবে। তোমার আত্মা যখন পরিশুদ্ধ হবে, এই 18 নম্বর চবকের হাল কাদিয়া তরিকায় এবং অন্যান্য তরিকায় এই চবকটি যখন করা হয় তখন তার অবস্থা এমন হয় যে কোরআনুল কারীমের সেই ঘোষণা অনুযায়ী সৃষ্টি জগতের সমস্ত কিছুই যে মাওলায়ে পাকের জিকির করে সেটা সে শুনতে পাবে। সেটির নাম হচ্ছে সুলতানুল আসকার। 10 লতিফা একত্রে করতে হয়। এই পর্যন্ত কাদিয়া তরিকায় ইন্ডিভিজুয়ালি ভিন্ন ভিন্নভাবে 10 লতিফা 10টি ছবকের নিয়ম এবং করার পদ্ধতিগুলি যথাসম্ভব ভিডিওর মাধ্যমে আলোচনা করা হয়েছে। আজকে একসাথে 10 লতিফায় সুলতানুল আসকার কেমনে করতে হয় সেটির নিয়ম বলতেছি। নিয়মিত ফাতিহা শরীফ পাঠ করে সওয়াব রেচনি করে চক্ষু বন্ধ করে নিয়ত করবেন, আমি আমার 10 লতিফার দিকে মোতাওয়াজ্জা আছি। আমার 10 লতিফা মহান মুর্শিদ কেবলার 10 লতিফার উসিলায় আরশে আজিমের দিকে মোতাওয়াজ্জা আছে। আরশে আজিম থেকে কাদিয়া তরিকার নিসবত অনুযায়ী সুলতানুল আসকারের ফয়েজ আমার 10 লতিফায় আসুক। মনে মনে খেয়াল করবেন, যেভাবে আপনি প্রত্যেকটা লতিফায় জিকির জারি করেছেন, যে খেয়াল এবং ধ্যানের মাধ্যমে একসাথে 10টি লতিফায় আপনি সেই ধ্যানকে, সেই খেয়ালকে যখন নিবদ্ধ করে দিবেন, দেখবেন একসাথে আপনার 10টি লতিফায় আল্লাহ আল্লাহ জিকির একসাথে যখন জারি হবে, তখন 10টি লতিফার প্রভাবে আপনার গোটা দেহ, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত গোটা দেহে আপনার জিকিরের প্রভাবে প্রভাবিত হবে এবং গোটা দেহ জিকিরে আন্দোলিত হবে এবং সেই জিকিরের সঙ্গে গোটা পৃথিবীর যে আল্লাহ রাব্বুল আলামিনের যে জিকির, সেই জিকিরের সাথে আপনার এই দেহের জিকির মিলিত হয়ে যাবে। তখন আপনি আকাশে বাতাসে গোটা সৃষ্টি জগতের সাথে একাকার হয়ে আপনি জিকিরে মশগুল হয়ে যাবেন। বাকি কামিল মুর্শিদের ফায়েজ এবং তাওয়াজ্জু প্রয়োজন। আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।